নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে আবার অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এলাম। চলে এসেছি, দেখো, মেয়ের এক্সিবিশন। এটা হচ্ছে ওদের স্কুলে। এটা হলো একটা আর্ট এক্সিবিশন। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছো, আমি এর আগের একটা ব্লগে লাইব্রেরিতে একটা হয়ে যাওয়া মেয়ের একটা এক্সিবিশন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেটা হয়েছিল আমাদের যে লোকাল লাইব্রেরি সেইখানে। আর আজকের এই আর্ট এক্সিবিশন, এটা এক্সিবিশন ঠিক বলবো না, এটা হলো একটা শোকেস। সেটার প্রোগ্রামটা হচ্ছে ওদের স্কুলের বেসমেন্টে। এই প্রোগ্রামটা কিসের তোমাদের সেটা আগে বলি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ টেবিলের ওপর আমার মেয়ের হাতের যেসব আঁকাগুলো, বাড়িতেও কিছু করা, স্কুলেও কিছু করেছে, সেইগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আমার মেয়ের সাথে সাথে আরও অনেক বাচ্চারাও এটা সব সাজিয়ে বসেছে। কিন্তু এটা কিন্তু সবাই করছে না, এটা করছে যাদের যাদের ইলেকটিভ সাবজেক্ট আর্ট তাদেরই। তোমাদের এর আগে ব্লগ আমি বলেছিলাম যে এটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে আমার মেয়ে আর্ট চুজ করেছে, আর সেইটারই এক্সিবিশন ছিল লাইব্রেরিতে। আর আজকে হচ্ছে শোকেস। এখানে ওরা কি করবে, এগুলো ওরা সেল করবে। এই দেখো, সুন্দর একটা প্রোগ্রামেরও আয়োজন করেছে। আগে ওই যে দেখতেই পাচ্ছ ওখানে স্ক্রিন লাগানো হয়েছে, এবং স্ক্রিনে ছোট ছোট বাচ্চারা যে যার তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, বা এই প্রোগ্রামটা নিয়ে তারা কিছু কথা বলছে। আর এখানে দেখো সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে। আর ওই সব সামনে টিচার্সরা দাঁড়িয়ে আছে, সব স্কুলের এমপ্লয়িরাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমি এই সাইডে আমার মেয়েদের যে এক্সিবিশনের যে শোকেসের আয়োজনটা করেছে সেই টেবিলগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেসমেন্টে একদম। আর এটা কিন্তু একটা জিম এরিয়াও বলতে পারো, কেননা এখানে স্টুডেন্টদের জিম ক্লাসটাও এই বেসমেন্টেই করানো হয়ে থাকে। দেখতেই পাচ্ছ এরিয়াটা। এই দেখো সেই মেয়ের টেবিল। এই টেবিলটা কিন্তু তোমার দুজন করে স্টুডেন্ট শেয়ার করছে। প্রত্যেকটা টেবিলেই দুজন স্টুডেন্টের হাতের আঁকার ড্রয়িং, বা এই যে দেখছো বোর্ডগুলোর ওপর ওই যে উডেন যে ছোট ছোট গোল গোল বোর্ডগুলো দেখতে পাচ্ছ, বা স্কোয়ার বোর্ডগুলো দেখতে পাচ্ছ, তার উপর যে ওরা ড্রয়িংগুলো করেছে সেগুলো কিন্তু সবই যে যার মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এটা স্কুলের পর হচ্ছে, স্কুল ছুটি হয়ে গেছে, এটা তারপরে এই প্রোগ্রামটা রাখা হয়েছে। দেখো ওখানে সব স্টুডেন্টরা তাদের ব্যাগগুলোও রেখে দিয়েছে, বেলুন টেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এটা মানে ওদের কাছে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার মেয়ের কাছে তো অবশ্যই করে এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা আমি খুব ভালো একটা মানে স্কুলের তরফ থেকে একটা প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করেছে আমি বলবো, কেননা এই যে জিনিসগুলো ওরা হাতের যে মানে আঁকা, ওদের যে মানে ওদের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো ওরা সেল করে, মানে যে যেটাই সেল করুক না কেন, যতটা মানে আর্ন করুক না কেন, সেটা কিন্তু অবশ্যই তাদের কাছে একটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। কারণ আমরা সবাই জানি প্রথম যে টাকাটা হাতে আসে নিজের আর্ন করা, সেটা অবশ্যই করে ভীষণ স্পেশাল হয়ে থাকে। এবং এইটা ওদের কাছে তাই ফার্স্ট টাইম, তাই আশা করি আমার মেয়ের কাছেও এটা একটা স্মৃতি হয়ে থাকবে, এবং আমাদের কাছেও অবশ্যই বাবা মেয়ে হিসাবে সেটা আমরাও এটা মনে রাখবো। তাই আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড যে ও কতগুলো সেল করতে পারবে। এই দেখো একটা ব্যান্ডের মতো প্রোগ্রামও, এটা যাদের ইলেকটিভ সাবজেক্ট মিউজিক তারা এটা অ্যারেঞ্জ করেছে। খুব সুন্দর একটা মিউজিক ওরা বাজাচ্ছে। আর এই হলো আমার মেয়েদের মিউজিক টিচার, মানে যাদের ইলেকটিভ হবে তাদের মিউজিক টিচার। এবং খুব সুন্দরই ওরা ব্যান্ডটা পারফর্ম করছিল, কিন্তু আমি সেটা রেকর্ড করেও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটাই, সেটা হলো কপিরাইট। তাহলে তোমরা এমনি জাস্ট ভিডিওটাই দেখো। খুব সুন্দর মিউজিকটা, চারিদিকে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছিল এই সময়টাতে। Why? দেখো পাশের টেবিলে কিন্তু ওদের টিচারও এগুলো সাজিয়ে নিয়েছে। এই সব যে দেখতে পাচ্ছ সবই ওদের টিচার। আর ওদের যে লাইব্রেরিতে এক্সিবিশনটা হয়েছিল তার যে ড্রয়িংগুলো সেগুলো এখানে টিচার সাজিয়ে নিয়েছে। এটাও সেল পারপাসে, যে যেটা পছন্দ হয় যদি কেউ কিনে থাকে। এই যে সবারই সুন্দর হাতের আঁকাগুলো সাজানো আছে। তোমরা অবশ্যই করে জানিও তোমাদের কীরকম লাগলো এই ড্রয়িংগুলো। প্রত্যেকে তাদের সুন্দর মন থেকে এই ড্রয়িংগুলো ওরা করেছে। এই দেখো কিছু কিছু করে লোক আসা স্টার্ট হয়ে গেছে, চেয়ারগুলো দেখছো খালি হয়ে গেছে, কারণ প্রোগ্রামটা ফিনিশ হয়ে গেছে। এবার
তোমার সেলিং টাইমটা শুরু হয়ে গেছে, কারণ এটার টাইমটা ছিল তোমার 1.5 আওয়ারের মতো। আর এদের টাইম মানে তো টাইম, একদম টাইম টু টাইম, আবার এটা বন্ধও হয়ে যাবে। তো সুতরাং দেখো কিছু কিছু করে লোক আসতে তো শুরু করে দিয়েছে। বেশ সুন্দর, মানে ওই সময়টা একটা দারুণ লাগছিল যে মানে আমার মেয়ের হাতের করা জিনিস বা প্রত্যেকটা বাচ্চার হাতের করা জিনিস সবাই দেখতে আসছে, কিনুক না কিনুক, ওই যে দেখতে আসছে ওটার মধ্যেই একটা আলাদা মজা। আর আমার মেয়েও ওইটার জন্য আরও বেশি মজা যে ও টাকা আর্ন করতে পারবে, ওটাও একটা দারুণ ভীষণ এক্সাইটমেন্ট। দেখো বাচ্চাগুলো কি সুন্দর ওয়েট করছে কে আসবে ওদের এগুলো দেখতে, সব সুন্দর। আবার ওর মধ্যে কেউ, আর বাচ্চাদের ধৈর্য তো আর বলার কিছু ব্যাপার নেই। মাঝে মাঝে হচ্ছে আমি দাঁড়াচ্ছি, ও একটু খেলতে চলে যাচ্ছে, কারণ ওদেরও তো মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ওদের কাছেও মনে হচ্ছে একটু ফ্রেন্ডসরা মিলে খেললে বরং একটু ভালো লাগবে, তাই মাঝে মাঝে খেলাধুলাও করছে। আর এই যে দেখো টিচার বসে আছে পাশের টেবিলে সব স্টুডেন্টদের করা ড্রয়িংগুলো নিয়ে। তবে এই টিচার ভীষণই ভালো, ওনার নাম মিস টেইলর। আমি লাইব্রেরির ভিডিওতে তোমাদের সাথে আমি দেখিয়ে শেয়ার করেছিলাম, ভীষণ ভালো। এবং সবচেয়ে বড় ব্যাপার, যেসব বাচ্চাদের ড্রয়িংয়ের প্রতি ইন্টারেস্ট কম, উনি তাদের ভীষণ মানে অ্যাট্রাক্ট করে তোলার জন্য ড্রয়িংটাকে কী কী করা যা উচিত সেগুলো উনি অবশ্যই খুব করে থাকে। এবং তার জন্য বলবো আমার মেয়েরও আমি দেখেছি ড্রয়িংয়ের প্রতি ইন্টারেস্ট আগের থেকে অনেকটাই বেড়েছে। দেখো তোমাদের টেবিলগুলো দেখাই, যে বললাম এক একটা টেবিল দুজন করে শেয়ার করেছে। এই দেখো প্রত্যেকের কাজ ভীষণ সুন্দর, ভীষণ মানে প্রশংসা করার মতো, যে এইটুকুটুকু বাচ্চারা কত সুন্দর সুন্দর করতে পারে। তবে এই এক্সিবিশন কিন্তু ফার্স্ট টাইম, কেননা তোমাদের আমি পরে দেখাচ্ছি। পাশে অ্যারেঞ্জমেন্ট হয়েছে হলো ট্র্যাপসের, সেটাও একটা ইলেকটিভ সাবজেক্ট। এই দেখো এটা হলো ট্র্যাপসের, আর মাঝখানে দেখছো এই লাল এটা একটা বর্ডার দিয়ে দেওয়া হয়েছে, আর ওদিকে হলো আর্টের। ট্র্যাপস মানে হলো হাতের তৈরি করা জিনিস দিয়ে এক্সিবিশন হচ্ছে, তবে এইটা প্রতি বছরের এক্সিবিশন। আর আর্টের এক্সিবিশনটা যেটা আমাদের মেয়েদের, সেটা ফার্স্ট টাইম টিচার এবার স্টার্ট করালো, তাই ফার্স্ট টাইম বলেই হয়তো ট্র্যাপসের থেকে ডিমান্ডটা অবশ্যই একটু করে হলেও কম, কারণ টিচার খুব আশাবাদী। টিচার বলছে আশা করি নেক্সট টাইম এক্সিবিশনটা আরও বড় করে হবে। তো চলো ট্র্যাপসটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো সব কিন্তু এই বাচ্চাগুলোর হাতের করা জিনিস, ভীষণই সুন্দর। দেখো বিভিন্ন ধরনের এই যে কাপ সাজিয়েছে, ওরা নিজের হাতে ডেকোরেট করেছে, বাড়ির থেকে করে এনেছে বা স্কুলে বসে বসে করেছে। এইটা সবচেয়ে ইন্টারেস্টিং, এটা হলো হাতের তৈরি করা ছোট্ট ছোট্ট কানের দুল, ইয়াররিংস। দেখো আর এটাতে সেল কিন্তু সবচেয়ে বেশি, কতগুলো বানিয়েছে মেয়েটা দেখো, ভীষণ সুন্দর। দেখো ক্যান্ডেলস তো অবশ্যই করে খুব সুন্দর, সেন্টেড ক্যান্ডেলস ঘরে রাখলে তার পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। দেখতেই পাচ্ছ ট্র্যাপসে ভিড়টা অনেক বেশি। এটা দেখো পেন্ডেন্টস, আর সবাই দেখো রেট চার্জগুলো মানে ওখানেই লিখে রেখে যায় সুবিধার্থে, তোমাকে জিজ্ঞাসা করতে হবে না এটার দাম কত ওটার দাম কত। ভীষণ সুন্দর ব্যবস্থা, আর বাচ্চাগুলোর হাতের কাজও দেখার মতো। এটাও আমি ঠিক বুঝতে পারলাম না, আমার মনে হচ্ছে খাওয়ার মশলা টাইপের কিছু হয়তো বানিয়েছে সেইটার কাউন্টার। তাহলে চলো আজকের মতো এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। টাটা।